সরকারের দায়িত্ব হলো আমার অধীনস্থ যারা আছে, আমার দেশের মানুষ নামাজ পড়েনি, এটা নামাজ পড়ানোর দায়িত্ব সরকারের। যদি পড়ে না তাইলে ফিটনার দায়িত্ব সরকারের, ফিটানির দায়িত্ব সরকারের। আমার দেশও যারা মদ খায়, যদি মদ ছাড়ে না ফিটনা দেওয়ার দায়িত্ব সরকারের। আমার দেশও যারা আমার অধীনস্থে তাইকা যারা জিনা করে, সরকারের দায়িত্ব হলো যদি অবিবাহিত হয় সমস্ত মানুষের সামনে তাকে কোমর পর্যন্ত তার যদি অবিবাহিত হয় সমাজের মানুষের সামনে বেডাডা আর বেডিডা, সেরাডা আর সেরিডা দুনুডারে একত্রে 100টা কইরা বেত্রাঘাত করিত। এই দায়িত্ব হইল সরকারের। আর নারী আর পুরুষ দুনুডা যদি অবিবাহিত হয় তাইলে সরকারের দায়িত্ব হইল নারীডারে বুক পর্যন্ত মাটির মধ্যে দাবাইয়া আর পুরুষটারে কোমর পর্যন্ত মাটিতে দাবাইয়া মানুষরা পাথর মারত, যতক্ষণ পর্যন্ত মরছে না এতক্ষণ পর্যন্ত পাথর মারা মাইরা লওয়া। এই দায়িত্বটা হলো সরকারের, এই দায়িত্ব হলো সরকারের। তাহলে সরকারের দায়িত্ব কিতা কিতা ভাইতাছি আমরা। তাহলে সরকারের দায়িত্ব তবলিগ করা। তাহলে রাজনীতি কিসের নাম? রাজনীতি খাওয়ার নাম। এই তো আমাদের দেশের রাজনীতি। বাবা রে বাবা, বেটা রেন কইরা আগে যে দোকান চালাইতো, সিসি উঠাইছে, ব্যাংক তাকে লোন উঠাইয়া বেটা দোকান চালাইছে। কেমনে কেমনে হয়ে গেছে আগে বেটা চেয়ারম্যান, ও আর পরে সর্বনাশ। আগে তো ভাই 12 দোকান চালাইতো, এখন বাজারের মধ্যে 4টা দোকানের মালিক। ঘটনা কিতা? মিকাইলের সাথে ডাইরেক্ট কালেকশন হয়ে গেছে না? রিজিকের ব্যবস্থা তো মিকাইলে করে, ডাইরেক্ট কালেকশন করে লইছে। বেটা আগে বাদ পাইছে না, এখন দোকান চালাইছে 12। চেয়ারম্যান হওয়ার পরে সর্বনাশ। বেটা 2-3টা দোকানের মালিক কিনাইতে বিডা টেহা হইল কই? হয়তো আসমান থেকে ডাইরেক্ট মিকাইলের সাথে কালেকশন হয়েছে, আর না হইলে মাটির নিচে স্বর্ণের কনি হয়েছে। কই না গেলে হইলে এত টেহা পাইল কই? বাবা রে বাবা, এমপি আর মন্ত্রীর কথা তো কইলাম না। বহু মন্ত্রী আছে, এরা বিলে কেতাবালিশও ঘুমাইতো না, এরা ঘুমাইতো টাকার বিছানা। বাবা রে বাবা, টাকার বিছানা ঘুমায়, এরা কয় রাজনীতি। আর এরা আমরা রে কয় আমরা বিলে রাজনীতি বুঝি না। রাজনীতি গুড়ার ডিম বুঝছস, বুঝছস গুড়ার ডিম যায় নবীজির দ্বারও যাইও, হাসরের মাঠে যাইও, আল্লাহ জিগাইব তোরে ভাড়া ইসলাম কেন লাগে করসরটা কিটা। আর আমরা যারা ওয়াজ করি গান শুইন না, গান কইর না, আয়োজন কইর না, মদ খাইও না, জোয়া কেইল না, যাত্রা কইর না, হাউজি বাম্পারের কাম কইর না। আমরা যখন নিষেধ দেই তখন এখনও কিছু মানুষ আমরা কয় মূল্যায়নতে সব শেষ করে নিতেছে ওয়াজ কইরা। আমরা বিলে ওয়াজ কইরা সব শেষ করে নিতেছি। কিতা ওয়াজ কইরা শেষ করছি? আমরা ওয়াজ কইরা গাড়ি চড়ি, আমরা ওয়াজ কইরা হেলিকপ্টারে চড়ি। হেবাডার মতে আমরা আটটা যাইতাম, আমরা কেন লাগিয়ে গাড়িতে যাইতাম, আমরা আটটা যাইতাম না, হুইটা যাইতাম। কন্যা কেরে আমরা আটটা যাইতাম, হুইটা যাইতাম, আর হ্যাঁ গাড়ি চড়তো। এটা কিতা কয়? হ্যাঁ, তাইলে আমরারে আল্লাহ দায়িত্ব দিছে, আমরারে নবী দায়িত্ব দিছে। আমরা খারাপ কাজের কথা, খারাপ কাজ দেখলেই আমরা বাধা দিতাম। যদি আমরা বাধা দেই না তাইলে কিন্তু আমরা আল্লাহর আদালত হিসাব দিতেইব। আর সরকারের হিসাব নাই, সরকারও হিসাব দিতেইব। আল্লাহ জিজ্ঞাসা করবো, বল তোর রাষ্ট্রে কয়জনে মদ খাইছে, বল তোর রাষ্ট্রে কয়জনে সুদ খাইছে, তুই তার বিরোধিতা কতটুকু করছস, বিচার কতটুকু করছস। যদি তুই জবাব দিতে পারস না তাইলে যাই না রাখিস সারা দেশের মানুষে অপরাধ কইরা সেই পরিমাণ গুনাহ ওরে সরকার তোর আমল নামায় হবে একা সেই পরিমাণ গুনাহ। বিপদ আছে, আমরার চাইতে হেরা বেশি দরাত, এরা বেশি ধরা। সারা দেশের মানুষের বোঝা এরার মাথা। যেমনভাবে নেকির কাজ করলেও তুমি সব পাইবাই, গুনার কাজ করলেও প্রত্যন্ত অঞ্চল বাগ্যা গেছে আকাম কুকাম করিয়া জিনা করছে কেতার তলে, এই গুণা ওইব সরকারের আমল নামায়। এটা কেন লাগে? বলে তোর অধীনও তাকে এইটা করলো, তুই দেখলে না কে রে? কন্যা কে রে? সরকারে আল্লাহ আইন এই দায়িত্ব দিন, নবীজি দায়িত্ব দিয়েছেন সরকার রে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। যদি হাত দ্বারা প্রতিবাদ করার মতো, হাত দিয়া প্রতিরোধ করার মতন শক্তি না থাকে তাইলে তুমি জবান দিয়া মুখ দ্বারা প্রতিবাদ করো। এই মুখ দ্বারা প্রতিবাদ করার দায়িত্ব হইল এই যুগের আলেম উলামাদের।
আলেম ওলামাদের। আমরা জবান দ্বারা কই, আমরা তো হাত দ্বারা পারতাম না। হাত দ্বারা দায়িত্ব হইল নেতা, এমপি, মন্ত্রী, এরার দায়িত্ব। যারা চুরি করে তাইলে আল্লাহ নবী দায়িত্ব দিছে এরার উপরে, এরা যদি চুরি করে এক হাত কাটতে লাও, আরেকবার চুরি করছে তাইলে আরেক ট্যাং কাটতে লাও, আরেকবার চুরি করছে আর এক হাত আরেক ট্যাং কাটতে লাও, সাইডটা শেষ। ওহন ইচ্ছা মতো চুরি কর। এটাই হইল সরকারের দায়িত্ব। এটা তাবলীগ, এটা দায়িত্ব দিছে নবীজি, আল্লাহ দিছে দায়িত্ব। তাইলে এই দায়িত্ব কার? আল্লাহ দিছে। কারে দিছে? সরকারে দিছে। যদি চুরি হয় আখ কাটো, আরেকবার কাটছে আরেকবার করছে আরেকটা ট্যাং কাটো, আরেকবার করছে আরেক ট্যাং কাটো, আরেক ফাও কাটো, তাহলে অহন তুমি ইচ্ছা মতো চুরি করো। কেটা দিয়ে করতে হয়। কিন্তু আমাদের দেশ সুবহানাল্লাহ এই আইনটা যদি মাত্র একদিন এক জায়গায় যদি প্রয়োগ হইত, পুলিশ আর্মি আইন শৃঙ্খলা বাহিনী দোষ দেওয়ান লাগলো না, নাই এমনি সবে ঠিক হয়ে গেল। সর্বনা যেটা হইছে হাত কাটতে আলবো, কই না গে রে, হাত কাটতে আলবো। এই দায়িত্বটা আল্লাহ নবীজি সরকারে দিছে। কিন্তু এরা কাম করে, এরা হাত কাটার কথা বিধান আনে না কেন? এরা আনলে যে এরা সারা শরীর কাটা যাইব, এর লাগে এরা সুরের তো হাত কাটবো, হিডির কাটন লাগবো সারা শরীর, টুকরা টুকরা করন লাগবো। কারণ এরা যে টেকা চুরি করছে, হিডি বেশি করছে, কন্যা কে রে। এর লাগে এই আইনহীন অনিত না কেন হে করতো না তো, হে হেপি হতো। এর লাগে এই আইনহীন অনিত না, এই তবলিগ হন অনিত না। তবলিগ আমরা মসজিদের ভিতরে, তবলিগ আমরা মাদ্রাসার ভিতরে, এটা সমাজও দিত না, সমাজও করতেও দিত না, কইতেও দিত না। কইতে বাধা, কইতে বাধা, করতে বাধা, আমল করতে বাধা। কারণ এরা জানে আমরা যদি এই হাত কাটার বিধান আমরা সংবিধানও নেই, তাহলে পাবলিকের হাত কাটার আগে আমাদের সারা শরীর টুকরা টুকরা করতে হবে। কথা বুঝছেন না কারবার? কারণ ডাহাইতে চিন্তা করে দেখছে ডাহাতি করতো, বাড়ি ঘরকে ডাহাতি করলে কয়েক হাজার টাকা পাইবে। এর লাগে তারা চিন্তা করছে ব্যাংক ডাহাতি করে লাই, এক কানো টাকা আছে, জীবনের রিস্ক তুই একে থাকা তারা ডাহাতি করতো। কই গেছে টাকা জমা না, যাই কোনোভাবে তারা কষ্ট করিয়া গিয়া অফিসার যারা আছে এটিরে জিম্মি করিয়া মোটামুটি টাকা তারা বস্তা বইয়া গাড়ি দিয়ে বাড়িতে লই আইছে। আইয়া একজনে কইতাছে নেতা, এরার মধ্যে আবার লিডার আছে, গন্যালাই বাচ্চালাই। লিডারে কইতাছে ব্যাক কল, গনার লাগে তো ভাগুলি চোখে গনা এখন না, পরে গনবাম। টিভি সার কি পরিমাণ টেকা আনছি টিভিত কবর কইব একটু হরই কইতো না। আমরা ব্যাংক অত বড় একটা কাম করছি, টিভি উঠতো না, এটা হেরা কইব আমরা কি পরিমাণ টেকা আনছি। টিভি সারছে, কিছুক্ষণ পরে দেখা যায় হ্যাঁ সংবাদ প্রচার হইছে, অমুক ব্যাংক গত রাত্রে ডাহাতি করিয়া টেকা লইয়া গেছে গা। এবং যিনি ম্যানেজার ছিল, প্রধান ম্যানেজার, উনি হিসাব দিছে যে আমরা এই ব্যাংক থেকে 700 কোটি টাকা ডাহাতি করে নিয়ে গেছে। 700 কোটি টাকা নিয়ে গেছে ব্যাংকে ডাহাতি করে। এখন এরা কইতে এখন গণি আমরা 100 কোটি আনছি, এখন গণ্যা দেখে এরা 300 কোটি। কিরে হে কইল 100 কোটি, আর আমরা আনছি তো জীবনের রিস্ক লইয়া, আমরা জান মানুষের হাতও দেয়া জীবনে কত রিস্ক লইয়া গেছি, আমরা আনছি 300 কোটি, আর ম্যানেজারের দিকে হিসাব দেখাইছে 700 কোটি, 700 কোটি। তাইলে আমরা ডাকাতি করে আনছি 300 কোটি, আমরা 10-15 জন, আর একলা হে হিসাব কলম দিয়ে ডাকাতি করে নিচ্ছে 700 কোটি। আমরা কি ডাহাই? এটা দিয়ে বড় ডাহাই। তাহলে কোন ডাহাই বড়? যারা আনছে এরা বড় না বৈশা রয়েছে এইটা বড়? বৈশা রয়েছে যারা এইটা বড় ডাহাই। তাইলে এই যে ডাহাতি হলতে ডাকাত করতেছে, এরা এরা চুরি করতেছে। আপনারা বলেন এটা যদি সংবিধানও জারি করা হইতো, চুরি করলে ধরা পড়লে 8 কাঠা। এখন আপনারা কইন এটা কি এরা এটা কোনোদিন আইন হন নিয়ে বসাইলে হেরাই তো বড় চুর, হেরাই তো বড় ডাহাই, কই না গেলে? এইভাবে ভাব লিখের তা করবো না পরে। এক বাচ্চার যুগে এক সুর ধরা হচ্ছে, এখন সুরে ধরা করলে হইল 8 কাটা। সুরে কয় বাচ্চা?
আমি তো একজন ছোটো মোটো সুর বিলে হও ধরা হরস স্যার আপনি আমার একটা সুযোগ দিবেন নি বলে সুযোগ মুযোগ নাই হাত কাটিয়ে আলবাম এখন হাত কাটা স্যার আর কোনো সুযোগ নাই সুরে কয় স্যার জীবনের মতো আমার একটা সুযোগ দিন আমার একটা গাছ লাগাইবার সুযোগ দিন আমার একটা আশা আমারও তো কাটতেই লিবেন আমার একটা আশা আমি একটা গাছ লাগাইয়া মরতাম বলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই একটা গাছ আনছে বলে স্যার এই গাছটা সাথে সাথে লাগানির সাথে সাথে কিন্তু বড়ইব ফল ধরব তবে শর্ত হইল জীবনে কেউ একটা টাকা জীবনে কোনো দিন কেউ চুরি করে নাই এই রকম মানুষে এই গাছটা লাগাইতইব কেউ একটা টাকা চুরি করছে না নির্দোষ ওই ব্যক্তি আপনার মন্ত্রী পরিষদ আপনার দেশের যারা আছে যে কোনো একটা ভালো মানুষের দেয়া গাছটারে রোপণ করায় বাচ্চা হইতে তো ব্যাপার না আমার যে মন্ত্রী আছে এরা কত সৎ একজন মন্ত্রীরে কয় গাছটা লাগাই দেন বলে শর্ত হইল জীবনে কোনো দিন এক টাকা কিন্তু এদিক সেদিক করণ যাইত না যদি এদিক সেদিক করে তো বিপদ আছে কারণ যে ওই গাছটা লাগাইব গাছটা লাগানোর সাথে সাথে বড় হইব মিনিটের ভিতরে ফল ধরব ফাঁকা যাইব গা সবে মিল্লা খাইতইব সবে মিল্লা খাইতে পারব কিন্তু যারা চুরি করার অভ্যাস আছে গাছ লাগাইলে কিন্তু বড় হইতো না বুঝা লাগাইও প্রধানমন্ত্রী যিনি উনি কইতাছে স্যার এত দায়িত্ব আমার 2-4 টাকা তো এদিক ওদিক করতাম পারি ওই তুই বাদ এক চোর আচ্ছা আমরার বড় মন্ত্রী সাহেব বড় এমপি সাহেবরেও কথা বলা হইল একে 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 যত এমপি আছে পার্লামেন্টের 300 জন এমপি এই 300 জন এমপি সবাই একে একে বলা হইল এরা কয় স্যার এদিক সেদিক তো করতাম পারি ওই কোটি কোটি টাকার খেলা নেলা এদিক সেদিক হইতো হারে ওই আমার দ্বারা হইতো না সবে মিল্লা কইল স্যার এখন তো আর বালা মানুষ আর কেউ খাওয়া গেল না আমরা মন্ত্রী পরিষদ পার্লামেন্টের মেম্বারও একজন বালা নাই তাইলে আপনি ছাড়া মনে আর বালা কোনো লোক পাওয়া যেত না একমাত্র আপনি আছেন বালা স্যারে কইতাছেন আরে বেটা তোমরা সামান্য কেউ জেলার দায়িত্ব কেউ বিভাগের দায়িত্ব লইয়া তোমরা যদি এদিক সেদিক করতে পারো আমি সারা দেশের দায়িত্ব আমি কি এদিক সেদিক করতাম পারি জানি এখন সুরে কইল স্যার আমি সামান্য একটু একটা টাকা চুরি করার অপরাধে যদি আপনি আমার হাত কাটন লাগে এখন আপনি তো দেখলেন চুরের সংখ্যা কত এখন কয়জনের হাত কাটন লাগবো সুরে কইতাছে দেখে দেখে তুই মাফ এই সুরে সারা দেশ সকল এমপি মন্ত্রীর সুর বানাইলিছে সব বলা তুই কইস তুই চুরি করছিস বালা মানুষ এখন বুঝো আমরা যারা দিয়ে আমরা দেশ চালাই এরা কি পরিমাণ বালা মানুষ চিন্তা করো কি পরিমাণ বালা মানুষ হ্যাঁ তাইলে এরারে তবলিগ করার আগে দরকার তাইলে এরারও তো দায়িত্ব আছে তবলিগের খালি তবলিগের দায়িত্ব আমরা মোল্লা মুন্সিরে দিলাইছ বেটা আর আমরা তবলিগের কথা কই নামাজ রোজা পড়ি আমরা রেখো মৌলবাদী আর জঙ্গিবাদী আর আমরা রেখো মৌলবাদী এটা কইও না এটা কইও না ইমান যাইব গা নতুন পুরান পাগলের বাপ নাই নতুন পাগলের আমদানি নতুন নতুন পাগলের আবির্ভাব হইও না সুতরাং তবলিগ করার দায়িত্ব শুধু খালি হুজুররা না ইমাম মুয়াজ্জিনের না বক্তাদের না তবলিগ করার দায়িত্ব এবং মানা জানা সমস্ত ইমানদারের দায়িত্ব এখন এটা তো শুধু সুরের ব্যাপারে কইলাম ডাহাইতের ব্যাপারে এরপরে জিনাকুরের ব্যাপারে এইগুলির তো আলোচনা 1-2 দিন করণ দরকার কয়েক বছর আলোচনা করতেইব এরপরও শেষ হইত না এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নয় ওই সমস্ত মানুষ মুক্তি ওই সমস্ত মানুষ সফল ওই সমস্ত মানুষের লাভ যারা ঈমান আনবে আবু বকর তোমার ক্ষতি নয় তোমার ঈমান আছে আবু বকর তোমার ক্ষতি নয় তোমার নেক আমল আছে আবু বকর তুমি নেক কাজের আদেশ দাও
সৎ কাজের আদেশ দেওয়েন না, তোমার কোনো ক্ষতি নাই। অসৎ কাজে বাধা দেওয়েন না, তোমার কোনো ক্ষতি নাই। এখন আর একটা প্রশ্ন, এই উত্তরটা দিয়েই আজকে লেগে শেষ করে নিব ইনশাল্লাহ, বেশি আর লম্বা করতাম না। এখন তাবলীগ করার দায়িত্ব কাকে এবং কখন কে কিভাবে করিব, এটা একটা বোঝন দরকার। আল্লাহর নবীজি আবু বকর, উমর, উসমান, আলীরেও ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এরা কেউ ইমানদার ছিল না, সবাই ছিল বেঈমান, সবাই ছিল কাফের। এখন আমরা যে দায়িত্ব পালন করতাম তবলীগ, এখন কি ইমানদার রে করতাম না বেঈমান রে? একদল মানুষে একটা প্রশ্ন করে, এই প্রশ্নটার উত্তরও জানার দরকার। আমরা যে তবলীগ করতাম, আমরা কি হিন্দুরে করতাম নাকি ইমানদার রে করতাম? আমরা যে তবলীগ করতাম, হিন্দুরা রে করতাম নি না ইমানদার রে করতাম? আমরা তো ঢাকা টঙ্গিতে যাই, ইমানদার রে তবলীগ করি, মসজিদে যাই, এরার তো ইমান আছে ওই, এরারে তবলীগ করে গেতে পারতাম, এরার তো ইমান আছে ওই, এরারে তবলীগ করে গেতে পারতাম। যারার ইমান নাই এরারে যাই তবলীগ করণ দরকার। একদল শিক্ষিত পণ্ডিত আছে আমরা সমাজ, সুশীল সমাজ, সুশীল সমাজ, সুশীলিজম, এরা কিছু প্রশ্ন করে, আপনারা তবলীগ করতেন হিন্দুরে, আপনারা মসজিদও যান কেন? কয় কিনা কয় না? এরারে জিজ্ঞানির দরকার।